الأرض والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا আরো মোহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এবাড়ি গরিদে সাদা কাপড় পরে বরে অন্ধকার কবরে যাইতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আমরা এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে একদিন এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাটার ঠিকানা হচ্ছে অন্ধকার খবর। সেই খবর আপনাদের এই কৈলাগ আছে কিনা? আওয়াজে বোঝা যায় মনে হয় নাই। সেই খবরে আমাদের যেতে হবে কিনা? সেই খবরে যাওয়ার জন্য আমাদের কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? সেই কবরটা আমাদের জন্য কিভাবে জান্নাতের বাগান হয়, কিভাবে আমরা সেই কবরের আযাব থেকে মুক্তি পেতে হয়, সেই জন্যই
কোরআন মাহফিলের আলোচনার মাহফিলের আয়োজন করা হয়, কথা কোন ঠিক কিনা? না আর কোনো কারণে করা হয়? একটাই মাত্র কারণ, আখিরাত যেন ভালো হয়, আখিরাত যেন সুন্দর হয়, কবরের আযাব যেন মাফ হয়। সেই জন্যই আমরা কোরআন হাদিসের মাহফিলে আসি, বসি, ঠিক কিনা? কিন্তু বসে বসে যদি আলোচনা শুনে গাউসিয়া বাজার রেখে চলে গেলাম তাহলে হবে? হবে না। সাথে করে নিয়ে যেতে হবে, সাথে করে নিয়ে সেই আলোচনা মাফিক আমল করতে হবে। এই কইলা শুধু আমাদের এই পাড়াটায় অনেক মানুষ আছে, কিন্তু যে মানুষের যে পরিমাণ, রাত্র প্রায় 12টার উপরে বাজে, এখনো মানুষ দুনিয়ার কাজকর্ম শেষ হয় না, মাহফিল আসতে পারে না। দুর্ভাগ্য তাদের, যাদের বাড়ির কাছে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে যুবকরা। আজকে আপনাদের ছেলেরা মুক্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে, অথচ আপনারা বাড়িতে বসে আছেন। দুঃখ আপনাদের জন্য। অনুরোধ করব, আপনারা যারা বাড়িতে আছেন মাহফিলে চলে আসুন, কারণ আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছাড়ে না। আজরাইল কাউকে ছাড় দেয় না। এই পর্যন্ত শুনছেন যে আজরাইল এমুক ব্যক্তির কাছে আইসা ফিরে চলে গেছে, তার সাথে কুস্তি কইরা পারে নাই, যুদ্ধ কইরা পারে নাই, এই জন্য চলে গেছে? শুনছেন? শুনেন নাই? তাহলে বোঝা যায় সেই আজরাইলের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। রে বাবারা, আজকের এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসুন। আপনাদের এই সন্তানরা আজকের এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। বাবারা, এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসুন। কবে জানি নিষ্ঠুর আজরাইল আপনি আমার সামনে চলে আসে। যে আজরাইল মারকুল থেকে সন্তান নিয়ে যায়, সন্তান রেখে মানিয়ে যায়, সেই নিষ্ঠুর আজরাইল জানি কার দুয়ারে হাজির হয়ে যায়। কবে জানি ঘর থেকে বাহির করবে রে, আর ঘরের ভিতরে নিবে না। উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল করাবে রে। আদরের সন্তানেরা উঠানের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে, বাবা গো, পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা বুকে উঠাবে, আইরে আমার এতিম, আজকে থেকে তোমরা এতিম হয়ে গেছ। ওই দিনটায় আপনি আমার প্রত্যেকের সামনে আছে রে বাবা, যে হাসরের ময়দানে মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে। সেই হাসরের ময়দানে যিনি আমাদেরকে ভুলবেন না, তিনি হচ্ছেন আমাদের নবী। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা ডাক দিয়া কই, উম্মত, হাসরের ময়দানে তোর মা তোকে ভুলে যাবে, তোর বাবা তোকে ভুলে যাবে। সেই হাসরের ময়দানে আমি নবী তোকে বলবো না। নবী গো, কি
করলে আমাকে আপনি ভুলবেন না। আমার নবী ডাক দিয়া কয়, রে উম্মত, দুনিয়ায় তাইকা যদি মহব্বতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করব, আমি নবী কথা দিলাম হাসরের ময়দানে আমি নবী পৃথিবীর মানুষ বলতে পারে সেই মদি কামলিওয়ালা নবী তুমি উম্মতকে বলবো না, একটাই মাত্রই কারণ, দুনিয়ায় তাইকা তুমি দুরূদ শরীফ পড়ার কারণে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মাহফিলের মধ্যে বসে আমরা যদি মহব্বতে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারি, সেই দুরূদ শরীফের কারণে আমাদের জিন্দা নবী, নূরের নবী উম্মতদেরকে হাসরের ময়দানে বলবেন না। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? সেই নবীর আশেক হওয়ার দরকার আছে কিনা? সেই নবীর আশেক হলে কি লাভ হয়, কি ফায়দা হয়? আসুন আলোচনায় ঢুকে যাই। আমার নবীর একজন আশেক, একজন পাগল, যার নাম ছিল হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহে। তিনি একদিন আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া কান্দে, হুজুর, আমি আপনার একটা আশেক, একটা পাগল, আপনার দরবারের মেহমান হইয়া গেছি। নবী গো, আমি আজকে 5 দিনের উপবাস হইয়া আপনি নবীর দরবারে চলে আসছি। হুজুর, কত জায়গায় গেলাম, খানার ব্যবস্থা করতে পারি নাই গো নবী। হুজুর, আমি আজকে 5 দিনের উপবাস হইয়া আপনি নবীর দরবারের মেহমান হইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে তাড়াইয়া দিবেন না। হুজুর, আপনি যদি আমার খানার ব্যবস্থা না করে দেন, আমি কথা দিলাম এই মদিনা শহর ছাড়ব না। এই নবীর আশেক কাঁদতে কাঁদতে যখন তুমি ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার মায়ার নবী, দয়ার নবী ওই পাগলার সামনে হাজির হইয়া গেছে। ওই পাগলা একটা চিৎকার মারছে পৃথিবীর মানুষে। যখন আবার মায়ার নবীর নূরানি চেহারা মুবারক আমি দেখলাম, হঠাৎ তাকাইয়া দেখি আমার নবীর ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে নবীর আশেক, আর কাঁদতে হবে না, দেখ দেখ নবী তোর জন্য রুটি নিয়ে এসেছে। জুরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর আশেক পাগলা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষে, আমি যখন আমার নবীর কাছে গেলাম, আমার নবীর হাত মুবারকে চুমু খেলাম, কপাল মুবারকে চুমু খেলাম, এবার আমার নবী আমাকে একটা রুটি দিলেন খাওয়ার জন্য। এ পৃথিবীর মানুষ, খোদাকে কসম করে বলতেছি গো, আমি যখন আমার নবীর কাছ থেকে রুটিটা এনে যখন আমি খেতে শুরু করলাম, আমি স্বপ্নে দেখতেছি এইভাবে খেতে খেতে আমি অর্ধেকটা রুটি খাওয়ার পরে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে সজাগ হইয়া দেখি ওই অর্ধেকটা রুটি এখনো আমার হাতে দেখা যায়। ওই পাগলা স্বপ্নে দেখেছে নবীজি রুটি নিয়ে এসেছে, কিন্তু ঘুম থেকে সজাগ হইয়া দেখে যে রুটি খেতেছিল, অর্ধেকটা রুটি খাওয়ার পরে বাকি অর্ধেকটা রুটি এখনো পাগলার হাতে দেখা যায়। তাহলে বলুন, আমার নবী উম্মতদের দেখাশোনা করতে পারে কি পারে না? উম্মতের খাবার ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বলুন না, আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম
আমরা রাতে গোরা পায়ে বেরি এ আসামি ফেরুয়ারি আপনার কোটে সালান হো আপনার মহান ইজলাসে মুক্তি পেতে হাসরে আপনার দরবারে হাজির হয়াছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার দরবারে বলুন না আল্লাহর নবী নূরের নবী গো আপনার দরবারে ওই মাহফিলের মধ্যে বসে দুরূদ শরীফ পাঠ করলে আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতদেরকে শাফায়াত করবে। দূরে কোন আল্লাহু আকবার। তাহলে আজকে যে এই কৈলাগের ছেলেরা যুবকেরা আজকের যে মাহফিলের আয়োজন করেছে গো, তারা ভালো করছে না খারাপ করছে রে বাবারা? আর বাড়িতে বসে থাকবে না। আমাদের মাহফিলের একেবারে নিকটে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে কবরস্থান। কথা ঠিক কিনা? এই কবরস্থানের মধ্যে আপনি আমার মতো কত যুবক, কত বিদ্যা, কত মা, কত বোন এই কবরস্থানের মধ্যে পড়ে আছে। ইচ্ছা করলেও এই মাহফিলের মধ্যে সে বসতে পারবে না। কথা ঠিক কিনা রে বাবারা? মরণের কথাটা চিন্তা করুন। এই কবরবাসীদের দিকে একটু তাকিয়ে দেখেন। এই কবরবাসীরা আপনি আমার দিকে তাকাই আছে। কার সন্তান গো? মাহফিলের মধ্যে বসা দুইটা চোখের পানি ছেড়ে দেয়, আর ওই চোখের পানিকে উসিলা করে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দে রে বাবারা। আর বাড়িতে বসে থাকবেন না, তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। এমন হতে পারে আজকের এই মাহফিল কেউ উসিলা করে গো আপনি আমার এতিম মুর্দার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা রে বাবারা? কারা গো মাহফিলের আয়োজন করেছ? কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে আছো? এই বসা যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনাওয়ালা একদিন হয়তো এই কৈলাগে এসে আপনি আমাকে জান্নাতি কবর দিয়ে যাইতে পারে। উম্মতের জান্নাতি কবর দেওয়ার জন্য আমার নবী মদিনার মাটিতে শুইয়া রইছে। 24টা ঘন্টা কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতের রে আয়। আমি তো ইচ্ছা করলে জান্নাতুল ফিরদাউসে যেতে পারতাম, শুধু তোদের মায়ায় রে আমি মদিনার মাটিতে শুয়ে আছি। যদি পারো একটা বার আসো সোনার মদিনা। আমার নবী ওয়াজ করতেছে, মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে যাবে, আমি নবী বলে দিলাম গো তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মদিনায় শুইয়া শুইয়া গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। সেই নবী মানা নবী চিনা নবীর পক্ষে তাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর প্রেমে মজিয়া সাগরে যাও ডুবিয়া, নিবে নবী তোমায় তোরাইয়া। নবীর প্রেমে মজিয়া সাগরে যাও ডুবিয়া, নিবে নবী তোমায় তোরাইয়া। নবীর প্রেমে মজিয়া
নবীর নামটি মুখে নিলে বড় শান্তি মিলি, ঝড় তুফানে ভয় থাকে না নবীর আশিক হইলে। নহবিরিয়া শেখের দিলে, নহবিরিয়া শেখের দিলে তাকে না রে কোনো বয়। নবীর প্রেমে মজিয়া গা সাগরে যাও ডুবিয়া, নিবে নবী তোমায় তরাইয়া। নবীর প্রেমে মজিয়া, জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। এই আমার বাবারা, আমার মদিনার নবী গো, উম্মতের কত দরদি, উম্মতের কত দরদি। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের একটা আশেক, একটা পাগল, যার নাম ছিল হযরত ফাস রহমাতুল্লাহ আলাইহি। ওই নবীর আশেক, ওই নবীর পাগল, খুবই অভাবী একটা মানুষ ছিল, গরিব একটা মানুষ ছিল, অসহায় একটি মানুষ ছিল। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে প্রতিদিন রাত্র ঘুমানোর আগে আমার নবীর দুরূদ শরীফ পাঠ করত। এ নবীর আশেক প্রতিদিন রাত্রে দুরূদ শরীফ পাঠ করে করে ঘুমাইতো। কিন্তু ওই পাগলাটার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু তার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। ওই অভাবী মানুষ শীতের মৌসুম থাকার কারণে কাজকর্ম করতে পারে নাই, তার কাছে টাকা নাই, পয়সা নাই। ওই শিশু বাচ্চাটাকে কিভাবে ভরণ পোষণ করবে? ওই নবীর আশেক মনে বড় ব্যথা লইয়া আমার নবীর দুরূদ শরীফ পাঠ করে ঘরে, রাত্রি বেলায় যখন ঘুমের ঘরে যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই আশিকের বাঙ্গা ঘরে হাজির হইয়া যায়। আমার মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, রে আসে আমার পাগল, তোর ঘরে একটা সন্তান হয়েছে, টাকা নাই, পয়সা নাই, কিভাবে সন্তানকে ভরণ পোষণ করবে? টেনশনে পড়ে গেলে রে আমার আশেক, শুন শুন, তুই আগামীকাল এমন জায়গায় অগ্নি পূজকের কাছে যাবে, যাইয়া আমার কথা বলবে, আমি যেন তোকে বলে দিছি 20 দিনার দেওয়ার জন্য। ওই অগ্নি পূজক তোকে 20 দিনার দিয়ে দিবে। ওই নবীর আশেক প্রেমিক হযরত পাস রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যখন ঘুম ভেঙে গেল, আমি টেনশনে পড়ে গেলাম। আমার নবী একজন অগ্নি পূজকের কাছে আমাকে যাওয়ার কথা বলতে পারেন না, কারণ আমার নবী অগ্নি পূজকের কাছে আমাকে কেন যাওয়ার জন্য বললেন? আবার মনে মনে ভাবতেছেন, আমার নবীর চেহারা তো শয়তানও নকল করতে পারে না, আমার স্বপ্নটা হয়তো সত্যি হতে পারে। এইভাবে কল্পনা জল্পনা করে প্রথম দিন চলে গেল, অগ্নি পূজকের কাছে গেলেন না। দ্বিতীয় রাত্র আবার যখন ঘুমের ঘরে গেলে, আমার নবী আবার বলতেছে, রে আমার আশেক, তুমি অগ্নি পূজকের কাছে চলে যাও, অগ্নি পূজক তোমাকে 20 দিনার দান করবে। দ্বিতীয় রাত্রে এই স্বপ্নে দেখার পরে আবারও টেনশনে পড়ে গেলেন, তিনি গেলেন না। তৃতীয় রাত্রে আবারও একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাত্রে স্বপ্ন দেখার পরে গো, ওই নবীর আশেক আর দেরি করলো না, দৌড় মেরে ওই অগ্নি পূজকের বাড়ি চলে গেল। অগ্নি পূজকের বাড়ি যাইয়া অগ্নি পূজককে মনের কথা বলবে, তখন তিনি তাকাইয়া দেখে ওই অগ্নি পূজক তার ঘরের দরজার মধ্যে হাতের মধ্যে কি নিয়ে যেন দাঁড়িয়ে আছে। দেখলে বোঝা যায় ওই মানুষটি যেন কার জন্য অপেক্ষা করতেছে। এবার ওই নবীর আশেক, ওই নবীর পাগলটা যাইয়া ওই অগ্নি পূজকের কাছে যাইয়া বলতেছে, রে অগ্নি পূজক, আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি 20 দিনার দেওয়ার জন্য। আমার নবী বলেছে তুমি আমাকে 20 দিনার দিতে। ওই অগ্নি পূজক ডাক দিয়া কয়, রে বিন্দিসি মানুষ,
মানুষ। ওই 20 দিনার দেওয়ার জন্য আমি আজকে 3টা দিন ধরে অপেক্ষায় আছি। আমি দরজায় দাঁড়ায় অপেক্ষা করি, কখন জানি ওই বিদেশি মানুষটা আসবে, তার হাতে আমি 20 দিনার পৌঁছাইয়া দেওয়ার জন্য, তার হাতে 20 দিনার বুঝাইয়া দেওয়ার জন্য আমি আজকে 3টা দিন ধরে অপেক্ষায় আছি। তুমি এসেছো, নাও নাও ওই 20 দিনার তুমি নিয়ে যাও। ওই নবীর আশেক একটা চিৎকার মারছে, রে অগ্নিপূজক, আমি যে তোমার কাছে আসবো 20 দিনার নেওয়ার জন্য, জানে আমার আল্লাহ, জানে আমি জানি আমার রসুল, তুমি কেমনে জানলে? ওই অগ্নিপূজক ডাক দিয়া কয়, রে বিন্দেশি, আমি যখন রাত্রি বেলায় যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আমার ঘরের মধ্যে আইসায় আমাকে বলতেছে, রে অগ্নিপূজক, তোমার কাছে একজন অভাবী মানুষ আসবে, ওই অভাবী মানুষটাকে তুমি 20 দিনার দান করে দিবে। 20 দিনার তুমি দান করে দিবে, কারণ তার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, ওই সন্তানটাকে লালন পালন করার জন্য তার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, তুমি 20 দিনার তাকে দান করে দিবে। এজন্য আমি তোমার জন্য 3 দিন ধরে অপেক্ষায় রয়েছি। ওই নবীর আশেক একটা চিৎকার মারছে, রে অগ্নিপূজক, তুমি যাকে ঘুমের ঘরে নূরের পুতুল পূর্ণিমার চাঁদ দেখেছ, তিনি আর কাউ নয়, তিনি হচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই অগ্নিপূজক ডাক দিয়া কয়, তাই নাকি? তাই নাকি? কয় হা। কয় তাহলে আসো, আমি তোমার বাড়ির মধ্যে যাব, যাইয়া দেখবো ওই রাত্রি বেলায় যে আমাকে ওই লোকটা বলছিল তোমার ঘরে একটা সুন্দর ছেলে হয়েছে, ওই ছেলেটা হলো কিনা আমি দেখার জন্য যাব। ওই অগ্নিপূজকটা ওই নবীর আশেক পাগলের বাড়ির মধ্যে চলে গেলেন, যাইয়া দেখেন স্বপ্নে যা দেখছিলেন বাস্তবে সব কিছু দেখতে পেলেন। এবার অগ্নিপূজক একটা চিৎকার মারছে, রে নবীর আশেক, আর দেরি করিস না, আমাকে তাড়াতাড়ি করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া ওই নবীর গোলাম বানাইয়া দে, জুড়ে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে, বলুন না, পাইলে নিরালাই গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদম, নামাইয়া দেন, নামাইয়া দেন, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আরে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে জীবনের সকল, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরা। সেই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? সেই নবীর ভালোবাসায় কিছুটা সময় আমরা আজকে দিতে চাই কি চাই না? এ বাবারা, কেন নবীর জন্য জীবন দিব না? কেন নবীর জন্য আজকে একটু রাত্রে কিছু সময় দিব না? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, সেজদায় পড়ে তিনি কোনোদিন মার জন্য কাঁদে নাই, বাবার জন্য কাঁদে নাই, শুধু কেঁদেছেন আপনি আমার মায়ায়, কথা কোন ঠিক কিনা?
আমার নবী 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কান্দে। মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মারকুলের শিশুরা পর্যন্ত বাড়ি স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের কবরে গাছ পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কার আজকের এই মাহফিলে বসে আছো গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই সরদার হবে গো। ওই হাসাইন আর হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3টা দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মারি স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের কবর কি? যুবকগুলো মায়ের পায়ে সালাম করে বিদায় নেই, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে, মা জীবনের বিনিময় হইনি গো, আমার রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো, মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন মহিলা আরেকজন মহিলার কাছে কবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখেন এক জাক রাখালেরা বসে বসে টেনশন করতেছে। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা থেকে আসছো? আমরা মদিনা শহর থেকে আসছি। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। আমরা মদিনা, তোমরা থেকে আসছো? আমরা মদিনা শহর থেকে আসছি। তোমরা কিসের টেনশন করতেছ? তোমরা কিসের টেনশন করতেছ? এরে রাখালেরা, আমাদের টেনশনগুলা তোমরা শুনবানি। রাখালেরা বলে, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কিসের টেনশন? এরে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবীরে কইজা পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর কুস কবর জাননি। রাখালেরা বলে, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবীরে চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি, একটা মায়ার মানুষে, একটা নূরের ফুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকাইয়া তাকাইয়া কান্দে, গাছ পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, বেড়া বকরি দুম্বাগুলো না খায়া আর কত থাকবে, এখান থেকে সরিয়ে নেওয়া যায়। এরে আবু বকর উমর, আমরা আঘাত করেছিলাম এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এত মার মারছি রে, তারা মার খাইতে রাজি রে, এ লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, উমর যার মায়ায় বেড়া বুকি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল সারা কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী 3 দিন পার হইয়া যায়, 2 রাত পার হইয়া যায়, আমার নবীর খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে?
আমার দয়ালো নবী প্রেমের সাহাবী আর আসবে না। বলুন আমার দয়ালো নবী প্রেমের সাহাবী আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে নবীজি বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের সাহাবী আর আসবে না। আমার দয়ালো নবী প্রেমের সাহাবী আর আসবে না। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনা দে। আমার দয়ালো নবী প্রেমের সাহাবী আর আসবে না। এই আমার দয়ালো নবী প্রেমের সাহাবী আর আসবে না। রে বাবারা, এই জন্য আজকে আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। আমার আলোচনা আপনারা প্রায় সময় শুনবেন, কিন্তু দাওয়াতি মেহমান আমাদের মঞ্চে চলে আসছেন, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব। আপনারা মাহফিলে চলে আসুন। আমার আলোচনা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।